কুয়াশা ঘেরা পাইন বন আর মুন্ডহীন ছেলের ছায়া, যেখানে ফিসফিসিয়ে কথা বলে মৃত্যু। ডাউহিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডাউহিল পশ্চিমবঙ্গের কার্শিয়াংয়ে অবস্থিত ভারতের অন্যতম কুখ্যাত ভুতুড়ে এলাকা। এখানে ঘন পাইন বন, কুয়াশা ঘেরা অঞ্চল ও শীতল পরিবেশকে ঘিরে বহু অলৌকিক গল্প প্রচলিত আছে। আর এই রহস্যময় কাহিনীগুলি রয়েছে ডাউহিল ফরেস্ট, ডেথ রোড আর ভিক্টোরিয়া বয়েজ স্কুলকে ঘিরে। ডাউহিল রোড আর পার্শ্ববর্তী জঙ্গল নিয়ে জনশ্রুতি এতই প্রবল যে স্থানীয়রাও একা ওই রাস্তা দিয়ে দিনের বেলাতেও যাতায়াত করেন না। ওই রাস্তায় নাকি অনেক কিছু দেখা যায়। কিন্তু কি দেখা যায়? যা যা অলৌকিক দেখা যায় তার মধ্যে অন্যতম হলো এক মুন্ডহীন ধর। কেউ মুন্ডহীন বালক বা লাল চোখের এক বালককে দেখেছেন বলে জানা যায়। কেউ দাবি করেন ধূসর কাপড় পরা কোনো প্রাচীন বুড়িকে সেখানে দেখেছেন, সে নাকি ইশারা করে ডাকে। কারো মতে কেউ রাতে সাদা কাপড় পরে ঘুরে বেড়ায় জঙ্গলে। কেউ কেউ শিকারি করতে চান না বা বলতে ভয় পান। কিন্তু কেন? ওই রাস্তায় যাবার সময় স্থানীয় অনেক কাঠুরেরাই নাকি দেখতে পেয়েছেন মুন্ডহীন এক বালককে, যে রাস্তার মাঝখান দিয়ে চলতে চলতে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এক দুবার নয়, অনেকবার নাকি এই দৃশ্য দেখা গেছে। কেউ কেউ আবার জানিয়েছেন যে তাদের মনে হয়েছে যেন অদৃশ্য কেউ তাদের অনুসরণ করছে, যা বেশ অস্বস্তিকর। তাই বলা হয় দুর্বলচিত্ত মানুষদের এই মৃত্যুপথ বা ডেথ রোড এড়িয়ে চলা উচিত। এমনকি কোনো কোনো মানুষ ওই রাস্তায় যেতে গিয়ে মানসিক ভারসাম্যও হারিয়েছেন বলে শোনা যায়। জঙ্গলের ওই পথে আত্মহত্যাও করেছেন কেউ কেউ। ডাউহিলের এই জঙ্গলে, যেখানে অতীতে অসংখ্য অস্বাভাবিক মৃত্যু ঘটেছে বলে মনে করা হয়, সেখানেই অবস্থিত প্রায় 100 বছরের পুরনো ব্রিটিশ আমলে নির্মিত ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকালীন ছুটিতে স্কুল বন্ধ থাকার সময় স্থানীয়রা ওই স্কুল বিল্ডিংয়ের ভেতর থেকে ফিসফিসানি, পায়ের আওয়াজ এবং নানা ভৌতিক আওয়াজের প্রতিধ্বনি পান বলে জানা যায়। অন্ধকার নামার পর ওই এলাকা স্থানীয়রা তাই এড়িয়ে যান। যদিও এই অঞ্চলে জনবসতি খুবই কম, পর্যটকরা এই ভুতুড়ে অঞ্চল সম্পর্কে উৎসাহ দেখালেও স্থানীয়দের কাছে এটি মোটেই আমোদের ব্যাপার নয়। তারা এই নিয়ে কথা বলতেও উৎসাহী নন। বরং তারা পর্যটকদের সাবধান করে দেন এই জায়গাগুলি সম্পর্কে। এই স্থানগুলি এড়িয়ে চলতে পর্যটকদের অনুরোধ জানান তারা। এই স্কুলের বাইরের রাস্তাটির অংশই ডেথ রোড নামে কুখ্যাত এবং এরপর রয়েছে ঘন পাইনের জঙ্গল। এই রাস্তায় হাঁটার সময় কেউ কেউ তাপমাত্রার অত্যধিক পতন বা শীতলতা অনুভব করে থাকেন। প্রায় 10 বছর ভিক্টোরিয়া স্কুলে কাজ করা একজন দারোয়ানের থেকে জানা গেছে যে মাঝে মাঝেই বন্ধ স্কুলের ভেতর থেকে নানা রকম আওয়াজ পাওয়া যায়। কেউ যেন ছুটে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, কারোর হাসির শব্দ। তবে ওই আওয়াজের অনুসন্ধানে না যাওয়াই বুদ্ধিমানের কাজ বলে তিনি মনে করেন। তাতে বিপদের আশঙ্কা থাকতে পারে। তিনি বিকেল থাকতে থাকতেই তাই বাড়ি ফিরে যান। জানা গেছে যে বহুকাল আগে এই স্কুলে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়। কিছুদিন পর তার দেহ উদ্ধার হয়। তারপর থেকেই নাকি জঙ্গলে ওই মাথাহীন বালককে দেখা যেতে থাকে। আবার কারো কারো মতে জঙ্গলে বহু মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়, সেই ভৌতিক ছায়াই স্কুলটির ওপর পড়েছে।
যাই হোক না কেন, এই ভৌতিক কার্যকলাপের সমর্থনে আজ অবধি কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। সবই শোনা কথা। শতাব্দী প্রাচীন স্কুলটিও তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনি ভূতে বিশ্বাসী হন বা না হন, একটা ভালো ভৌতিক গল্পের আকর্ষণ কেউই সহজে এড়াতে পারে না। সেই আকর্ষণেই প্রতি বছর বহু পর্যটক ডাউহিল বেড়াতে যান। একদিকে কুয়াশা ঘেরা রহস্যময় পাইন বন, অর্কিডের মনোরম বাগান, চা বাগান, অন্যদিকে অসংখ্য ভুতুড়ে কাহিনীর হাতছানি। ডাউহিল তাই সৌন্দর্য ও ভয়ের এক অপূর্ব সংমিশ্রণ।